শান্তি চুক্তি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আবারও যুদ্ধের শঙ্কা ইরানে। মার্কিন প্রেসিডেন্টের ক্রমাগত হুমকির জবাবে ছাড় না দেওয়ার দৃঢ় সংকল্পের কথা জানায় তেহরান। এদিকে ন্যাটো সহ বন্ধু রাষ্ট্রগুলো ওয়াশিংটনের আহ্বানে সাড়া না দেওয়ায় শুধু ইসরায়েলকে নিয়ে অনেকটাই একঘরে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য ও ফ্রান্স সহ বিশ্ব নেতারা বলছেন লেবাননকে চুক্তির আওতায় এনে সংকট সমাধানের। তেহরানের অভিযোগ, যুদ্ধবিরতি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট অনেকটা এগিয়ে গেলেও তেল আবিবের চাপে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। জাহিদুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে ইসরায়েল আমেরিকা জোটের আগ্রাসনে টালমাটাল মধ্যপ্রাচ্য, যার প্রভাব পড়েছে দুনিয়া জুড়ে। বিশ্ব নেতারা এই সংকট নিরসনে সব পক্ষকে সহনশীল আচরণ করার আহ্বান জানালেও তেল আবিবের দখলদার মনোভাবের কারণে পিছু হটছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্টের সাথে আলোচনা যখন ইতিবাচক মোড় নিচ্ছিল, তখনই তাকে অন্তত 4 বার ফোন করে নির্দেশনা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্টের সাথেও কথা বলেন কমপক্ষে 12 বার। এরপরই আলোচনার মোড় নেয় অন্যদিকে, ভেস্তে যায় শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা, যদিও দুপক্ষ এখনও সমঝোতার খুব কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে আলোচনা সফল না হওয়ায় ইরানকে দুষছে ট্রাম্প। এক পোস্টে তিনি বলেন, পাকিস্তান সংলাপ সফল হলো কিনা তাতে তার কিছুই আসে যায় না। উল্টো দাবি করেন, হরমুজ প্রণালী আমেরিকার আওতায় আনতে কাজ শুরু করেছে ইউএস নেভি, দেয়া হবে নৌ অবরোধ। পেন্টাগনের এই পরিকল্পনাকে জলদস্যুতা উল্লেখ করে ইরানের বিপ্লবী গার্ড বলছে, হরমুজের কাছাকাছি থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলোকে আরও পেছনে সরিয়ে দিয়েছে ইরানি নৌবাহিনী। একই সাথে নৌপথটি তেহরানের নিয়ন্ত্রণে থাকবে বলেও সাফ জানিয়ে দেয় বাহিনীটি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে চীন। এছাড়া সমুদ্রে পেতে রাখা মাইন অপসারণে জাপানের সহযোগিতা চাওয়া হলেও ওয়াশিংটনকে কোনো জবাব দেয়নি টোকিও। Aborder la crise au Moyen-Orient, les conditions d'un processus de désescalade et les conditions ন্যাটো, ইউ সহ প্রায় সব দিক থেকে কোণঠাসা হয়ে ট্রাম্পের হুমকি, যেসব পক্ষ তাদের সাথে নেই তাদের দেখে নেবে তার প্রশাসন। এরপরেই ট্রাম্পকে মানসিক ভারসাম্যহীন উল্লেখ করে দ্রুত অপসারণের দাবি জানান সাবেক সিআইএ প্রধান। অন্যদিকে লেবানন ও গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সোমবার দিনভর লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ছুড়েছে ভয়ঙ্কর ফসফরাস বোমা। এছাড়া আবাসিক এলাকায়ও হামলা চলছে, এতে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। জবাবে হিজবুল্লাহ বলছে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলি স্লোমি এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তেল আবিব। এছাড়া গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও খাদ্য সংকটে বিপর্যস্ত জনজীবন। এক বিবৃতিতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন, ইরান ও লেবানন দখলে ইসরায়েল সফল হলে তাদের পরবর্তী টার্গেট হবে তুরস্ক দখল। বিশ্লেষকরা মনে করছেন, হোয়াইট হাউসের বেপরোয়া আচরণ ও তেল আবিবের যুদ্ধনীতির কারণে যে কোনো সময় ভেস্তে যেতে পারে ইরান আমেরিকা জোটের যুদ্ধবিরতি। জাহিদুল আলম, এটিএন বাংলা।